হ্যালো হ্যালো জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাধারাধুর চরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার রাঙ্গারাধুর চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার রাঙ্গারাধুর চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সবাই রাঙ্গারাধুর চরণে আমার প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়। আজকে শ্রাবণ পরিক্রমার 18তম দিন। মুখটা সামনে হলো 18তম দিন। তো একদিন একজন পরিচিত ভদ্রমহিলা কথায় কথায় জিজ্ঞাসা করলেন, আমাদের সৎসঙ্গীদের সম্পর্কে এই ভুল ধারণা অনেক অনেক অদীক্ষিত মানুষের মধ্যে ঢুকানো হয়েছে যে আমরা বন্দে পুরুষোত্তমম ধ্বনি দিই, অথচ সর্বদাই তারা দেখতে পাচ্ছেন আমরা সৎসঙ্গে বন্দে পুরুষোত্তম ধ্বনি দিই, কখনো বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধ্বনি দেই না। শ্রী শ্রী ঠাকুরই আমাদের এইরূপ ধরে দিতে অভ্যস্ত করিয়েছে। বন্দে পুরুষোত্তম মানে আমরা পুরুষোত্তমের বন্দনা করি। মর্যাদা পুরুষ শ্রী রামচন্দ্র, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ থেকে শুরু করে পরমহংসদেব, শ্রী শ্রী রামকৃষ্ণ সহ শ্রী শ্রী ঠাকুরের পূর্ববর্তী সকল পুরুষোত্তমকেই আমরা বন্দনা করি। শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট ভাষায় আমাদের সতর্ক করেছেন, পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তার চরণাশ্রিত হয়েই আমরা পূর্ববর্তী সকল পুরুষোত্তমের সদ্গুরু বা অবতার জীবনে আরও শ্রদ্ধাশীল হয়েছে। আমরা কখনো অন্য সম্প্রদায়ের গুরু সম্পর্কে অবমাননাকর মন্তব্য করি না। সকলকেই শ্রদ্ধা করি, ভালোবাসি, পূজা করি। অন্যান্য অনেক গুরুর দীক্ষিতরা যার যার গুরুর নামে জয়ধ্বনি দিন, যেমন জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ ইত্যাদি। আমরা কখনো জয় শ্রী অনুকূল বলি না, বরং আমরা বলি জয় গুরু, অর্থাৎ তোমার গুরুর জয় হোক, আমার গুরুরও জয় হোক। যিনি তোমার গুরু হন, তোমার আচরণ, চিন্তা, কর্ম, কথা, ব্যবহার যেন তাকে জয়যুক্ত করেন, তেমনি আমার আচরণ, চিন্তা, কর্ম, কথা যেন আমার গুরুকে জয়যুক্ত করে। তাই এই জয়গুরুর ধ্বনি সকল সম্প্রদায়ের সকল মানুষের ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। আমাদের পূজার আসনে বা উপাসনা স্থানে শুধু শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি থাকে, সাথে আরও তিনজনের, যাদের প্রতি আমাদের ভক্তি ও ভালোবাসা শ্রী শ্রী ঠাকুরের প্রতি আরও কেন্দ্রায়িত করে তুলে। প্রশ্ন আসতেই পারে যে অন্যান্য প্রতিকৃতি কেন রাখি না আমরা? তার কারণ আমরা ঋষির বাণী বিশ্বাস করি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুর মধ্যেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ সকল দেবদেবীর অস্তিত্ব বর্তমান। আমরা বিশ্বাস করি বর্তমান পুরুষোত্তমের মধ্যেই পূর্ববর্তী সকল পুরুষোত্তমের আবির্ভাব। যারা বৈষ্ণব মতাবলী, তারাও তাদের উপাসনা স্থানে শুধু ভগবান শ্রী শ্রীকৃষ্ণের প্রতিকৃতি রাখে, যদিও তারা সর্বদা মুখে হরে কৃষ্ণ হরে রাম বলে, কিন্তু কখনো তারা তাদের পূজার আসনে শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি রাখেন না, কারণ তারাও বিশ্বাস করেন শ্রীকৃষ্ণের মধ্যেই শ্রী রামচন্দ্রের প্রকাশ রয়েছে। তেমনি আমরাও বিশ্বাস করি শ্রী শ্রী ঠাকুরের মধ্যে শ্রীকৃষ্ণের আবির্ভাব আছে। আমরা বহুর মধ্যে দিয়ে একের অনুভব করতে পারি না, বরং একের মধ্যে বহুকে উপলব্ধি করতে চাই। আমরা একের প্রতি কেন্দ্রায়িত হলেই ধ্যান ও সাধনায় দ্রুত অগ্রসর হওয়া সম্ভব। গুরুতে কেন্দ্রায়িত হয়ে ধ্যান করলে সাধনা উপলব্ধি হয়। বহুতে বিক্ষিপ্ত মন নিয়ে যতই কাশি ঘণ্টা বাজাই না কেন, আধ্যাত্মিক উপলব্ধি হয় না।
আমরা দুর্গাপূজায় অঞ্জলি দিই, সরস্বতী পূজায়, লক্ষ্মী পূজায়, সকল পূজাই বছরে নির্দিষ্ট দিনে করে থাকি। শ্রী ঠাকুর বলে আমাদের শ্রী ঠাকুর নারীর নীতিতে বলে দিয়েছেন যে নারীর নীতিতে ব্রত ও নিয়মকে ত্যাগ করিও না, বরং কেমন করিয়া করে ইহার করায় কি আসিতে পারে, ভালো করিয়া বুঝিয়া যাহা তোমার ধর্ম, অর্থ, জীবন, যশ ও বৃদ্ধিকে উন্নত করিয়া তোলে, তাহাই করো, অনুষ্ঠান করো, উপভোগ করিবে। এই আলোচনাটা জানি না কি হবে, কি হলো না, কি হলো, সবাই আমাকে ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। এইটা যখন আমি শুনলাম, এটা শোনার পরে আমার ঠাকুরের প্রতি আমার আরও বিশ্বাস, আরও প্রেম জেগেছে যে ঠাকুর এত কিছু বলেছেন। আমরা জানি না বন্দে পুরুষোত্তমম, আমরা শুধু মুখেই বলি, কিন্তু বন্দে পুরুষোত্তমম মানে কি? আমরা পূর্ববর্তী যত পুরুষোত্তমম আছেন, যিনি যতই পুরুষোত্তমম, যত পূর্ববর্তী যত পুরুষোত্তম আছে, সবাইকে নিয়েই আমরা বন্দে পুরুষোত্তমম বলি। তাই পুরুষোত্তমের ধ্বনি দিতে আমাদের কখনো যেন কারোর সামনে কিছুই প্রশ্ন আসে না, আর সেই প্রশ্নের উত্তর দিতে আমাদের কোনো দ্বিধাও হয় না। জয় গুরু।